আসসালামু আলাইকুম। আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। শুক্রবারের সকালটা আমি চেষ্টা করি একটু আস্তে ধীরে করে শুরু করার। কোনো তাড়াহুড়া করতে আমার ভালো লাগে না এই দিনটা। আর প্রতি শুক্রবারেই আমি চেষ্টা করি বিছনার চাদরগুলা চেঞ্জ করার। আর একটু ডিপ ক্লিন করারও চেষ্টা করি। যদিও প্রতি শুক্রবারে সেটা হয়ে ওঠে না। আসলে যখন পারি তখন করে নেই আরকি। আর এই ফিটেড বেডশিটগুলা একটা লাইফ সেভিং প্রোডাক্ট। খুবই সুন্দরভাবে বিছানায় বসে থাকে। কিছুদিন আগে এই বিছানার চাদরটা পিআর হিসেবে আমাকে পাঠিয়েছিল একটা পেজ থেকে। যদি পেজের লিংক লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যাদের বাসায় ছোট বাচ্চা অথবা বয়স্ক লোকজন আছে তাদের জন্য খুব ভালো হবে। অবশ্য যাদের বাসায় বিড়াল আছে তাদের জন্য বেশ ভালো হবে। আসলে বিছালে আর সরে যায় না, একদম টান টান হয়ে থাকে। আচ্ছা আপুরা, আপনাদের বন্ধের দিনটা কেমন যায় জানাবেন তো আমাকে। আমি চেষ্টা করি বন্ধের দিনটা একটু অল্প কাজ করতে, যদিও বেশিরভাগ দিন সেটা হয়ে ওঠে না। যেহেতু নুসাইফা আমার হাজবেন্ড বাসায় থাকে তাই বিভিন্ন কাজ আসলে একটু বেশিই করতে হয়। তারপরও চেষ্টা করি যতটুকু রিল্যাক্স থাকা যায় আর কি। নিজেকে রিল্যাক্স রাখার জন্য বন্ধের দিনের সকালটা আমি প্রায় চেষ্টা করি বাহিরে নাস্তা করার জন্য। অন্তপক্ষে দিনটা একটু স্মুথলি শুরু হয়। বেশি তাড়াহুড়া না করে সকাল সকাল চেষ্টা করি বাইরে নাস্তা করতে। এতে করে মনটাও ভালো লাগে, একটু স্পেশালও ফিল হয়। তা আমরা চলে এসেছিলাম স্টারে। স্টারের নাস্তা আমাদের আসলে সবারই অল টাইম ফেভারিট। আর স্টারের চা পরোটা আমার খুবই পছন্দের, যদিও আমি রেগুলার দুধ চা খাই না, তারপরে ওইখানে গেলে আমার দুধ চা খেতেই হয়। বাসায় বাচ্চা কাচ্চা থাকলে পোলাও রোস্ট হলো নিত্যদিনের সঙ্গী। তা যেহেতু শুক্রবারের দিন আমার মেয়ে পোলাও রোস্টই খাবে, তাই আমি পোলাও রোস্ট রান্না করার জন্য চলে আসলাম রান্নাঘরে। আর মাঝে মধ্যে এই চুলাটা ঠিকমতো জ্বালানো যায় না, পরে এরকম লাইটার অথবা মোমবাতি দিয়ে জ্বালাতে হয়। আমার এই কিচেন চিমনিটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ডের, খুব ভালো মতো তেলটা শুষে নেয়। আর এই কারণে আমার কিচেনটা কিন্তু স্টিক একটু কম হয়। প্যানের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর সামান্য জিরা বাটা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি অল্প একটু টমেটো, পেপার, ক্যাপসিকাম দিয়ে দিব। তারপরে একটু কষানো হয়ে গেলে দিয়ে দিব বাদাম বাটা। বাদাম বাটাটা দেওয়ার পরে স্বাদের জন্য সামান্য চিনি দিব। তারপরে দিব লবণ। এবার সবকিছু ভালো মতো ভেজে নিব। তারপরে দিয়ে দিব মিক্স বাদাম পাউডার, যেটা যেটা আমি গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি, এটার মধ্যে একটু স্যাফরনও আছে। তারপরে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। এবার দিয়ে দিব রোস্ট মশলাটা। এর ফাঁকে আমি পোলাওর চালটা ধুয়ে একটু ঝরতে দিব। পোলাওর চাল বেশি নাকি ধুতে হয় না। এদিকে মশলাটা ভালো মতো কষে গেছে। এবার আমি চিকেন পিসগুলো দিয়ে দিব। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে পানি দিয়ে দিব। এদিকে পোলাও রান্নার জন্য আমি অল্প একটু পেঁয়াজ ভেজে নিব, সাথে একটু গরম মশলাও দিব। হালকা ভাজা হয়ে গেলে আমি পোলাও চালটা দিয়ে লবণ দিয়ে দিব। তারপরে ভালো মতো ভেজে পানি অ্যাড করব। বলক চলে আসলে কাঁচামরিচ অ্যাড করব। তারপরে দমে রেখে দিব। এদিকে চিকেনটা হয়ে এসেছে, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, একটু ঘি আর কেওড়ার জল। বাস হয়ে গেল।
এই প্লেটটা আমি নতুন এনেছি, দেখতেই খুব সুন্দর সুন্দর লাগছিল। যদিও আমি ব্লু কালার চেয়েছিলাম, বাট ওদের বড় প্লেট ব্লু ছিল না, তাই গ্রিনটা অর্ডার করেছি। প্লেটে সবকিছু বেড়ে নিলাম। আপনাদেরকে কিছু আপডেট দিতে চাই। অনেক দিন ধরে আমি চাচ্ছিলাম একটা ফায়ারপ্লেস বানানোর, যদিও বুঝতেছিলাম না কিভাবে বানাবো। দুই একটা পেজে ছিল, বাট আমার মন মতো ছিল না, আর দামও প্রায় অনেক ছিল, যেটা আমার সাধ্যের বাইরে। পরে ভাবলাম জিপসাম দিয়ে তৈরি করা যায় কিনা। একটা পেজে নক দেওয়ার পর ভাইয়াটা বলেছিল যে করে দিবে। পরে ওদেরকে নক দেওয়ার পর ওরা 1 সপ্তাহ সময় নেয় এবং তারপরে ওরা আসে। যদিও আমি যেরকম ডিজাইন চেয়েছি ওরকম এক্সাক্ট ডিজাইন ওরা করতে পারে নাই। ওদের কাছে যা ছিল সেটা আমি কাস্টমাইজেশন করে 19-20 করে বানিয়ে নিয়েছিলাম। এটা এখনো ফুললি কমপ্লিট হয় নাই, 1 সপ্তাহ পরে বলছে আবার রং করতে। তারপরে আমি আসলে কিভাবে জিনিসটা সাজাই সেটা আপনারা আমার পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পাবেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।